আরও অল্প কিছুক্ষণ পর ঘোষণা করা হবে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায়, এবং সেই রায় দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসানো হয়েছে এলইডি পর্দা এবং অসংখ্য চেয়ার, এবং সেই জায়গায় বসে শিক্ষার্থীরা দেখবেন শেখ হাসিনার রায়, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় দেখবেন শিক্ষার্থীরা, কি রায় আসে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন তারা জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে ছিল, যে কারণে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার শিক্ষার্থীদের জন্য এ ব্যবস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এবং ডাকসুর আয়োজনে মূলত এই জায়গায় বসানো হয়েছে বড় একটি এলইডি পর্দা, যে পর্দার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে শেখ হাসিনার মামলার রায়, এবং কি রায় আসে সেটি আসলে দেখার বিষয়। এবং ঠিক যদি জানিয়ে রাখি, এই মামলায় মূলত যে 3 আসামি রয়েছে তাদের মধ্যে একজন রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি পুলিশের সাবেক আইজিপি। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রয়েছেন এই মামলার একজন আসামি। তারা আসলে সবাই পলাতক রয়েছেন, যদিও চৌধুরী আবদুল্লাহ আল মামুন আদালতে হাজির হয়েছেন এবং তিনি আসলে রাজসাক্ষী হিসেবে আজকে উপস্থিত রয়েছেন। এবং ঠিক যদি জানিয়ে রাখি, আসলে এই মামলার রায়ের বিষয়ে আদালত যেটি বলছেন, প্রসিকিউশন বলছেন মূলত তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে যদি তারা দণ্ডিত হয়, এবং সেটি বাজেয়াপ্ত করার পর সেই সম্পদ আসলে বিলিয়ে দেওয়া হবে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের মাঝে। আমাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে, অর্থাৎ টিএসসি থেকে আমরা দেখানোর চেষ্টা করছি এই মামলার যে কার্যক্রম সেটি শুরু হবে আর অল্প কিছুক্ষণ পর, এবং সেই জায়গায় আসলে সরাসরি সম্প্রচার করা হবে শেখ হাসিনার এই মামলার রায়। সেটি আপনারা সবাই নিশ্চয়ই কিছুক্ষণ পরই দেখতে পাবেন। এবং ঠিক যদি দেখায়, এই জায়গায় মানুষও, শিক্ষার্থী সহ সাধারণ মানুষও এসে উপস্থিত হয়েছেন, এবং সাধারণ মানুষও আসলে এই জায়গায় আসবেন, তাদের জন্য আসলে উন্মুক্ত করে রাখা হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই এলাকা। এবং ঠিক যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, অসংখ্য মানুষ এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। এরই মধ্যে আসলে আওয়ামী লীগের ডাকা যেই লকডাউন, অর্থাৎ শাটডাউন কর্মসূচি, কমপ্লিট শাটডাউন, সেটি কতটা বাস্তবায়ন হচ্ছে সেটি যদি জানানোর চেষ্টা করি। সকাল থেকে ঢাকার বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি সাধারণ যানবাহন চলছে, এবং বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন। তারা আসলে এই রায় কি আসলে কীভাবে দেখেন সেটি দেখার বিষয়। পাশাপাশি আমরা দেখছি বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা আওয়ামী লীগের যে সব কমপ্লিট শাটডাউন সেটি প্রতিহত করার জন্য মাঠে প্রস্তুত রয়েছে। সব মিলিয়ে আমাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ সবাইকে।